হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 11। এরপরে এই সিরিজটি শুধুমাত্র একটি এপিসোডই থাকবে, আর আমি চেষ্টা করব এটি যত তাড়াতাড়ি সম্ভব আনতে এবং এই অ্যানিমে সিরিজটিকে এখানে শেষ করে দিতে, কারণ এটি আমার চ্যানেলের প্রথম অ্যানিমে হতে চলেছে যেটি সম্পূর্ণ সিরিজ, মানে এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যানিমে অ্যাডাপ্টেশন পেয়েছে সবগুলো আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি এটির পর্ব 12 চ্যানেলে আনার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিন এবং প্রিন্সেস রিয়ন প্রাসাদে একে অপরের সাথে দেখা করে, এবং এখানে শিনের মনে হয় যে প্রিন্সেস রিয়ন তাকে বিয়ের প্রস্তাব দিবে, কিন্তু এখানে প্রিন্সেস রিয়ন সকল প্রিন্সেসদের থেকে একটু আলাদা ছিল, কারণ সে এখানে নিজের নোবেলিটি নয় বরঞ্চ নিজেকে ওয়ারিয়ার হিসেবে প্রেজেন্ট করতো, এবং এজন্য এখানে প্রিন্সেস রিয়ন শিনকে তার সাথে একটি ব্যাটেল করতে বলে, যেটি শুনে শিনও ঠিক তাই করে, এবং এখানে এই ব্যাটেলের ফলাফল ড্র হয়। কিন্তু এখানে এরপর যখন তারা সেই ব্যাটেল গ্রাউন্ড থেকে বাইরে বেরোয় তখনই হঠাৎ করে একটি প্রিস্ট এখানে তাদের উপর একটি টেলিপোর্টেশন ম্যাজিক কাস্ট করে, যার ফলে এরা দুজনেই হোলি ল্যান্ডে পৌঁছে যায়, এবং এই ব্যাপারটি শিন টেলিপ্যাথিক্যালি স্নিকে জানিয়ে দেয়। তো চলুন এবার পর্ব 11 সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতে আমরা শিন এবং লেডি রিয়নকে দেখতে পাই, যেখানে শিন এখানে লেডি রিয়নের কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি হোলি ল্যান্ড সম্পর্কে কতখানি জানেন, যেটি শুনে প্রিন্সেস রিয়ন এখানে বলে আমি এটি সম্পর্কে তেমন কিছু জানি না, তবে যতটুকু জানি তার মধ্যে আমি বলতে পারি যে এই হোলি ল্যান্ডটি ডাস্ক অফ প্রসপেরিটির সময় হয়েছিল। তো বন্ধুরা, এটি সেই ঘটনা যখন শিন এই গেমের বসকে হারিয়ে দিয়েছিল এবং সকলে সেখানে লগ আউট করে নিয়েছিল, আর তখন থেকেই এই হোলি ল্যান্ডটি ক্রিয়েট হয়েছে। এবং প্রিন্সেস রিয়ন এখানে আরো বলে হোলি ল্যান্ডের মনস্টার বাকি সকল জায়গা থেকে অনেক বেশি শক্তিশালী, তাই এখানে কিংবা কোনো চুজেন ওয়ান অ্যাডভেঞ্চারারই এখানে এসে মনস্টার গুলোকে মারতে পারে। তো এটি শোনার পর শিন এখানে বলে তাহলে তো আমাদের অস্ত্রের প্রয়োজন, যেটি শুনে প্রিন্সেস রিয়ন শিনকে বলে তোমার চিন্তা করতে হবে না, কারণ আমাদের সাথে সাথে এই সোয়ার্ডটিও এখানে টেলিপোর্ট হয়ে গিয়েছে। যেটি দেখে শিন বলে যে বাহ, এটি তো অনেক দারুণ ব্যাপার। আর এরপর প্রিন্সেস রিয়ন এখানে শিনের কাছে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তুমি কি করবে, যেটি শুনে শিন এখানে বলে প্রিন্সেস রিয়ন আপনার এটি নিয়ে চিন্তা করার দরকার নেই। আর এরপরেই শিন সেখানে জাম্প করে সেই জায়গাটি পার করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একটি গ্লিচ হয় এবং শিন পুনরায় নিচে চলে আসে, যেটি দেখে প্রিন্সেস রিয়ন বুঝতে পারে না যে শিন বারবার এটি কেন করছে, এবং এরপরেই শিন ধীরে ধীরে সম্পূর্ণ ব্যাপারটি বুঝে যায়। এরপর এরা যখন একটু সামনে যায় তখনই তারা তাদের সামনে একটি হল টাইপ কিছু দেখতে পারে, এবং এটি দেখে শিন বুঝে যায় যে এই সম্পূর্ণ জায়গাটি একটি ডেঞ্জারে পরিণত হয়েছে। এবং শিন এখানে এই ব্যাপারটি যখন প্রিন্সেস রিয়নকে জানায় তখন প্রিন্সেস রিয়ন এটি শুনে অবাক হয়ে যায় এবং বলে যে তুমি কি বলতে চাইছো যে এই সম্পূর্ণ জায়গাটি একটি ডেঞ্জারে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে, যেটি শুনে শিন বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আর এজন্যই আমি এখান থেকে চাইলেও পুরো অন্য কোথাও যেতে পারছি না। শিন মনে মনে বলে এটি একদম গেমের মতোই হচ্ছে, কারণ যদি আমি গেমের রুট ফলো না করি এবং গেম থেকে পালাতে চাই তাহলে এরকম গ্লিচি হবে এবং আমাকে পুনরায় গেমের ম্যাপে এনে দেবে। তো বন্ধুরা, এটি আমরা সাধারণত অনেকগুলো গেমেই দেখতে পারি যে আমরা গেমের দেখানো রোড ছাড়া অন্য কোনো রোডে যেতে পারি না, তো এখানে সেম একই কাজ হয়েছে। আর এরপর শিন এটিও বুঝতে পারে যে এটি কোনো সাধারণ বল নয়, এটি একটি টেলিপোর্টেশন স্টোনের মতো কাজ করে, যেটি শিওর করার জন্য এখানে শিন প্রিন্সেস রিয়নকে বলে যে প্রিন্সেস রিয়ন আমি আগে যাচ্ছি, আপনি এর পরে আসুন। আর এই বলে শিন এখানে সেই টেলিপোর্টেশন স্টোনটি ইউজ করে এবং সে এরপর পুনরায় ফিরে আসে, এবং সে এখানে প্রিন্সেস রিয়নকে বলে যে প্রিন্সেস রিয়ন এটি একদম সেফ, এটি আমাদের এই হোলি ল্যান্ড থেকে তো বাইরে নিয়ে যায় না, কিন্তু এটি আমাদের আশেপাশে টেলিপোর্ট করে, আর এর ফলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। যেটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে শিন আমায় ক্ষমা করে দিও, কারণ এখানে সকল ডেঞ্জারাস কাজ তোমাকে একাই করতে হচ্ছে। যেটি দেখে শিন এখানে প্রিন্সেস রিয়নকে বলে আপনি এসব কি বলছেন, আমি কিভাবে একটি প্রিন্সেসকে এরকম ডেঞ্জারাস কাজ করতে দিতে পারি। আর এরপরই এরা দুজনে সেটি ইউজ করে খানিকটা দূরে টেলিপোর্ট হয়, এবং এখানে শিন তার ম্যাপে দেখতে পায় যে তার চতুর্পাশে একটি অ্যানিমে ছাড়া আর কোনো অ্যানিমে নেই, যেটি দেখে এখানে শিন এবং প্রিন্সেস রিয়ন সেটির দিকে এগিয়ে যায়। এবং এখানে সেই মনস্টারটি যখন আসে তখন প্রিন্সেস রিয়ন বলে যে এটি কি ধরনের মনস্টার, আমি এটি এর আগে কোনোদিনও দেখিনি। যেটি দেখে শিন এখানে এর নাম বলে এবং বলে যে এটি একসাথে উইন্ড এবং আর্থ ম্যাজিক ইউজ করতে পারে। আর এরপরে প্রিন্সেস রিয়ন এখানে এর উপর আক্রমণ করে দেয়, কিন্তু এখানে প্রিন্সেস রিয়নের হামলায় এর কিছুই হয় না, বরঞ্চ উল্টো এই মনস্টারটি এদের দুজনের উপর আক্রমণ করে দেয়। যেটি দেখে শিন এখানে তার সোর্ড বের করে নেয় এবং সে তার পরবর্তী এক স্ল্যাশে এই মনস্টারটিকে হারিয়ে দেয়। যেটি দেখে প্রিন্সেস রিয়ন
এখানে শিনকে বলে, বাহ তোমার কাছে তো এই সোর্ডটি ছিল, তাও তো তুমি এটি আমাকে তখন বলোনি। যেটি শুনে শিন এখানে বলে, এটি একটি লেজেন্ডারি ওয়েপেন, তাই আমি এটিকে হাইড করে রেখেছিলাম। যেটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে, এখন তো দেখি আমার তোমার উপর আরো বেশি ইন্টারেস্ট যাচ্ছে। যেটি দেখে শিন এবার মনে মনে বলে, আমার কাছে তো একটি নয় বরঞ্চ এর মতো আরো অনেকগুলো সোর্ড আছে, কিন্তু আমি এটি কোনোভাবেই একে দেখাতে পারবো না। যদি আমি এটি করি তাহলে ক্যাসেল কোনোদিন আমার পিছু ছাড়বে না এবং আমাকে হায়ার করার জন্য উঠে পড়ে লাগবে। এবং এরপরেই আমরা দেখতে পাই যে শিন বারবার নিজের পাওয়ারকে যাতে ইউজ করতে না হয় সেই চেষ্টা করছিল, কিন্তু এরপরেই এদের সামনে একটি মনস্টার চলে আসে এবং এই মনস্টারটিকে দেখে প্রিন্সেস রিয়ন সরাসরি গিয়ে এর উপর আক্রমণ করে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এটি একটি স্লাইম টাইপের মনস্টার ছিল এবং এর বডি সম্পূর্ণ জেলি দিয়ে তৈরি করা ছিল, যার ফলে প্রিন্সেস রিয়ন যখন এর উপর আক্রমণ করে তখন হঠাৎই প্রিন্সেস রিয়নই উল্টো এর বডির সাথে আটকে যায়। তো এটি দেখে সেখানে শিন চলে আসে এবং সেখানে সেই স্লাইমটির উপর আক্রমণ করে দেয়, যার ফলে এখানে প্রিন্সেস রিয়ন সেই স্লাইমের হাত থেকে বেরিয়ে আসে। কিন্তু এখানে প্রিন্সেস রিয়নের কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং এটি অনেকটাই ছিঁড়ে গিয়েছিল, কিন্তু এখানে এই স্লাইমটির জন্য কেউই এইদিকে নজর দেয় না এবং এখানে শিন প্রিন্সেস রিয়নকে বলে, আমি এই স্লাইমটির মনোযোগ সরাচ্ছি, ততক্ষণে আপনি এর উপর আক্রমণ করে দিন। এবং এরপর প্রিন্সেস রিয়ন এবং শিন মিলে ঠিক একই কাজ করে, যার ফলে এখানে এরা দুজনে মিলে সেই স্লাইমটিকে মেরে ফেলে। কিন্তু ফাইট শেষ হওয়ার পর শিন যখন প্রিন্সেস রিয়নের দিকে তাকায় তখন সে তার মুখ ফিরিয়ে নেয়। তো এরপর প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে, বাহ শিন তুমি তো অনেক বেশি দারুণ দেখেছো, তোমার জন্য আমরা এই মনস্টারটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু শিন পুনরায় তার মুখ ফিরিয়ে নেয়। আর এরপর প্রিন্সেস রিয়ন শিনকে বলে, দেখেছো তুমি এই সোর্ডটি সত্যিই অনেক বেশি দারুণ, কারণ এই সোর্ডের ফলে আমরা একে কতটা সহজে হারিয়ে ফেললাম। কিন্তু এবারও শিন একই কাজ করে। যেটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে, শিন তুমি বারবার এমন কেন করছো? কিন্তু তখনই প্রিন্সেস রিয়নের নজর যায় নিজের কাপড়ের উপর, যেটি দেখে প্রিন্সেস রিয়ন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর এরপর শিন প্রিন্সেস রিয়নকে তার কিছু কাপড় দেয়, যেটি পড়তে পড়তে প্রিন্সেস রিয়ন এখানে শিনের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কিছু দেখেছো? যেটি শুনে শিন বলে, না না আমি কিছু দেখিনি। আর এরপর প্রিন্সেস রিয়ন শিনকে বলে, না আমি জানি তুমি মিথ্যে বলছো। আর এরপরেই প্রিন্সেস রিয়ন শিনকে বলে যে, তোমার কাছে কি কোনো ঢিলা ঢালা পোশাক নেই? আর এরপর শিন যখন প্রিন্সেস রিয়নের দিকে তাকায় তখন শিনের নজর প্রিন্সেস রিয়নের দিকে নয় বরঞ্চ অন্য কোথাও ছিল, যেটি দেখে প্রিন্সেস রিয়ন বিষয়টি বুঝতে পারে। আর এটি যখন শিন বুঝতে পারে তখন শিন তার মুখ ফিরিয়ে নেয়। তো এখানে প্রিন্সেস রিয়ন শিনকে বলে, তোমার কাছে তো এগুলো আগে থেকেই ছিল, তুমি কি সম্পূর্ণ রেডি হয়ে এসেছিলে? যেটি শুনে শিন এখানে বলে, হ্যাঁ একজন অ্যাডভেঞ্চারার সবসময় প্রস্তুত থাকে। কিন্তু বন্ধুরা এখানে শিনের কাছে যে ইনভেন্টরি আছে সেটি কিন্তু প্রিন্সেস রিয়ন জানে না, কারণ এখানে ইনভেন্টরি সকলের কাছেই থাকে না। এবং এরপর কিছু দূর যাওয়ার পর এরা একটি ডিম টাইপের কিছু দেখতে পায়, যেটি দেখে শিন এখানে বলে, আচ্ছা এটি কি কোনো মনস্টারের ডিম হতে পারে? যেটি দেখে প্রিন্সেস রিয়ন বলে, না এটি একদমই না, কারণ এখানে একটি মনস্টারের ডিম সাইজে এর চেয়ে অনেক বেশি ছোট হয়ে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে শিনকে বারবার সেই মনস্টারটি নিজের দিকে আকর্ষণ করছিল। আর এরপরেই সেখানে সেই ডিম ফেটে একটি গ্রিফিন বেরিয়ে আসে এবং এটি একটি আইস টাইপ গ্রিফিন ছিল। আর এটি দেখে এখানে এরা দুজনে সেই গ্রিফিনটির উপর আক্রমণ করে দেয়, কিন্তু এখানে সেই গ্রিফিনটি বারবার রিজেনারেট হচ্ছিল। আর এই রিজেনারেশন অ্যাবিলিটির জন্য শিন এবং প্রিন্সেস রিয়ন অনেকবার চেষ্টা করে এই মনস্টারটিকে মারতে পারছিল না। যেটি দেখে শিন এখানে প্রিন্সেস রিয়নকে বলে, প্রিন্সেস রিয়ন আমরা চাইলেও এটিকে মারতে পারবো না, তাই আপনি এই ডঞ্জনের গেট খুঁজুন, ততক্ষণ আমি এর মনোযোগ সরাচ্ছি। আর এটি শুনে প্রিন্সেস রিয়ন এখানে সেই ডঞ্জনের গেটটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এরপরেই আমরা শিনের কাছে দেখতে পাই যে এখানে বলে, যাক ভালোই হয়েছে এখান থেকে সরেছে, নয়তো আমি এখানে আমার ফুল পাওয়ার ইউজ করতে পারছিলাম না, আমার এখন আর হোল্ড ব্যাক করতে হবে না। যেটি বলে শিন এখানে নিজের সম্পূর্ণ পাওয়ার রিলিজ করে দেয় এবং এরপর শিন আবার সে মনস্টারটিকে মারে, কিন্তু এবারও সে মনস্টারটি নিজেকে রিজেনারেট করে নেয়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে শিনের শরীর গ্লো করতে থাকে। আর এরপর শিনের ফাইনাল ব্লোতে সে মনস্টারটি সেখানে মারা যায়। আর এরপর প্রিন্সেস রিয়ন শিনের কাছে ঘুরে আসে এবং এটি দেখে প্রিন্সেস রিয়ন অনেক বেশি অবাক হয় যে শিন সেই মনস্টারটিকে মেরে দিয়েছে। এবং প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে যে আমি এই গেটটিকে খুঁজে নিয়েছি। তো তখনই শিন টেলিপ্যাথিক্যালি স্নির সাথে কন্ট্যাক্ট করে এবং সে এখানে স্নিকে বলে, আচ্ছা আমি কি তাকে সেই স্পেলটি শিখিয়ে দেবো? যেটি শুনে স্নি এখানে বলে, আচ্ছা এটি যেহেতু একটি এমার্জেন্সি তাই আপনি এটি করতে পারেন। যেটি শুনে শিন এখানে প্রিন্সেস রিয়নকে এক ধরনের ম্যাজিক স্পেল শিখিয়ে দেয়, যার ফলে এখানে প্রিন্সেস রিয়ন তার সোর্ডের নেচার চেঞ্জ করতে পারছিল এবং এখানে সে নিজের সোর্ডকে নানান ধরনের এলিমেন্টে কনভার্ট করতে পারছিল। তো এরপরের সিনে আমরা দেখতে পাই যে এরা দুজনে সে ডেঞ্জন থেকে বেরিয়ে এসেছে এবং এখানে শিন স্নির সাথে কন্ট্যাক্ট করে এবং সে স্নিকে বলে, স্নি আজ রাত হয়ে গিয়েছে তাই আমি এখানে একটি টেন্ট লাগিয়ে প্রিন্সেস রিয়নের সাথে থাকবো, এতে কি তোমার কোনো সমস্যা হবে? যেটি শুনে স্নি এখানে বলে, না এতে আমার কোনো সমস্যা নেই, আপনি এটি করতে পারেন। এটি বলে তারা এখানে ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু তখনই সেখানে স্নি টিয়ারাকে বলে, টিয়ারা এখন আরাম করার সময় নেই, তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের তাড়াতাড়ি ওদের দুজনের কাছে যেতে হবে। এবং এখানে আমরা স্পষ্ট স্নির চেহারা জেলাস দেখতে পাই, কারণ এখানে স্নি এটি কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে শিনের সাথে অন্য কেউ আছে। তো যাই হোক, এরপর আমরা শিন এবং প্রিন্সেস রিয়নের কাছে দেখতে পাই যে এখানে তুমি আমার জন্য এত কিছু করলে, আমাকে তো তোমার জন্য কিছু একটা করার সুযোগ দাও। যেটি শুনে শিন এখানে বলে, না আপনার এটি করার কোনো প্রয়োজন নেই, প্লিজ আপনি আপনার শহরের সকল মানুষকে প্রোটেক্ট করবেন। যেটি শুনে এখানে প্রিন্সেস রিয়নের মন একেবারে গলে যায় এবং সে এখানে ভাবতে থাকে যে কতটা কাইন্ড পারসন যে সবসময় অন্যদের কথা চিন্তা করে। আর এরপরে আমরা দেখতে পাই যে প্রিন্সেস রিয়ন এখানে শিনের দিকে এমন ভাবে তাকায় যেটি দেখে শিন অবাক হয়ে যায়। আর এরপর এরা দুজনে ঘুমিয়ে পড়ে এবং এদের চোখ যখন খুলে
তখন এরা দেখতে পায় যে সকল মনস্টারগুলো একটি শহরের দিকে যাচ্ছে। আর এর সাথেই এপিসোডটি এখানেই শেষ হতো। এই মনস্টারগুলো সেই শহরের সাথে কি করবে এবং আমাদের হিরোরাই সেই মনস্টারগুলোর সাথে কি করবে সেটি জানতে হলে আমাদের এই অ্যানিমের লাস্ট এপিসোডটি দেখতে হবে। তো সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পুনরায় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।